বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রোস্ট উইথ ধরিত্রীতে সবাইকে স্বাগত। আর আজকে রোস্ট হবে, রোস্ট একদম মাখন লাগাকে রোস্ট করব, বুঝেছো? কাকে বলো তো? একটা গন্ধতে সুয়ার আছে, একটা গন্ধতে সারাক্ষণ দেখি যে একজন মালকিনের যে কিনা বিহারে পালিয়েছে তাকে নিয়ে বসে বসে ভিডিও করে, রীতিমতো অনেক কথা কয়। তো ওকে একটু ঝাড়বো, বুঝেছো? ভিডিওটা দেখবে, চোখ দিয়ে দেখবে, মন দিয়ে শুনবে, মানে মন দিয়ে ভাবনা চিন্তা করবে, আর কান দুটো খুলে ভালো করে শুনবে, বুঝলে? কেননা অনেক কিছু জিনিস ফাঁস করার আছে, অবশ্যই ফাঁস করব। আসলে মেয়ে পাচারকারীরা এখন চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, তাই মেয়ে পাচারকারীরা লোকের নাম ভাঙিয়ে খাচ্ছে, বুঝেছো? রোহান নামের আইডি আর হচ্ছে কি যেন যোগেশ কার্কির অ্যাকাউন্ট নিয়ে তাকে ঘুরে বেড়াতে হয়। তো এই সব ফেক অ্যাকাউন্ট খুলে মুখ দেখাতে পারে না, রীতিমতো হচ্ছে তাদের জন্মের ঠিক নেই। তা কি করবে বলো? সেই জন্মের যাদের ঠিক নেই তাদেরকে তুলে আছাড় দিতে হয়, তাই আছাড় মারতেই এসেছি, বুঝেছো? এরা হচ্ছে নোংরা, থার্ড ক্লাস। এরা কোনোদিনও কারোর হতে পারবে না। সত্যি কথা বলতে, এরা মানুষকে কিভাবে বাড়ে তোলে আর এরা মানুষকে কিভাবে ফেক অ্যাকাউন্ট খুলে গালাগালি দেয়, সেই গালাগালিগুলো আমরা যখন প্রতিবাদ করি তখন আবার সেইটাকে তুলে নিয়ে গিয়ে কমিউনিটি পোস্ট করে। তার মানে এরা ফেক অ্যাকাউন্ট দিয়ে সেই হচ্ছে আমাদের লাইভে, প্রতিটা মানুষের লাইভে যায়। এটা কিন্তু মারাত্মক জিনিস, এটা বুঝতে পারছো তো? অবশ্যই এদের কাছে অনেক আইডি, সব জায়গায় এরকম আইডি অনেক ধরাও পড়েছিল, বুঝেছো? অনেক জায়গাতেও ধরা পড়েছিল যে কার নাকি মোবাইলে 50টা আইডি, 40টা আইডি, এরকম অনেক আইডি আছে এদের কাছে, বুঝলে? নোংরা, ভীষণ নোংরা এরা। তাই এই নোংরাদেরকে কিছু মানুষ সাপোর্ট করে, তাই ভাবি এদের জন্মের ঠিক আছে তো? আসলেই জন্মের যদি না ঠিক থাকে কর্মেরও ঠিক হয় না। তাই এই ঘদঘদে শুয়োরগুলোকে আচ্ছা করে দেবো। শোনো বুড়ি, তুমি তো কথা বলতেও পারো না, তাই কথাগুলো কিন্তু ঠিকঠাক করে বলবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। আজকে লেলো বুড়ির পিন্ডি চটকাবো, বুঝেছো? এদের নেচারেই কথা বলে। এরা আবার নিজেদেরকে শিক্ষিত ভাবে, বুঝেছো? শিক্ষিত, হ্যাঁ। তোরা না নিজেদেরকে শিক্ষিত বলিস না, তোদের মতন গবেট কেউ নেই, এইটুকু মনে রাখবি, বুঝলি? এতকালে গিয়ে আরে এককালে তো ঠ্যাক খেয়েছে ঘদঘতে বুড়ি। সত্যি কথা বলতে, মানে লেলিয়ে দেওয়া কাকে বলে? লেলিয়ে দেওয়া কাকে বলে? লালানু কাকে বলে? ইডিয়েট, ননসেন্স মহিলা। ভদ্রভাবে ভিডিও করছো না তুমি, ভদ্রভাবে ভিডিও করছো। এ নাকি গামলার হয়ে ভিডিও করে, গামলার হয়ে এ নাকি ভিডিও করে, ভদ্রভাবে ভিডিও করছো। নির্লজ্জ মেয়ে ছেলে, সত্যি। মানে এরা কতটা অভদ্র, এদেরকে না জানলে বুঝতে পারতে না। এরা আবার বলে আমরা শিক্ষিত, আমরা বিশাল স্ট্যান্ডার্ড, আমরা বিশাল শিক্ষিত হয়ে আমরা সব সময় ভিডিও করি। হ্যাঁ, কিন্তু শিক্ষিতরাই যে এত কিস্তিবাজ হয় সেটাই মেন কথা। লেলানো, এর পরিপ্রেক্ষে তোমার যে বাঁশ ঢুকতে চলেছে সেটা ভেবে নিও, ঠিক আছে না? কথা ল্যাঙ্গুয়েজটা ঠিক করে কথা বলবে। তোমার একদম কিচ্ছু জানো না, না কাকে কি বলতে হয় জানো না। সত্যি, কে কাকে কি করেছে সেটা নিজে দেখো, ঠিক আছে? এইটুকু মনে রাখবে। ছোট লোক কোথাকার, আসলেই কোনো বুদ্ধিশুদ্ধি তো নেই। এমনি করে ভিডিও করলে হয় না। তোমার ওই ভিডিওটা সত্যি কানে আসলে কেমন যেন লাগে। কথাগুলো যে বলছো, কথাটা জানো তুমি কি হয়েছিল এখানে? প্রত্যেকটা মেয়ের ক্লিভেজ জুম করে দেখানো, ঠিক আছে? এরকম করে ও অনেক টাইট খেয়েছিল, ঠিক আছে? তো এরকম বলো না, হ্যাঁ? যার হয়ে তুমি খুব সাফাই গাইতে এসেছো না, সেটাই বলছি। আর এখানে কখন দিদি, কখন বোন, কখনো বহিন, কখনো ভাই, কেউ ঠিক নেই, কেউ কারোর ঠিক নেই। সত্যি, মানে এতটা নির্লজ্জ এরা, ঠিক আছে? ভিউজের জন্য কুচবি করতে পারে, এইটুকু মাথায় রেখো। এরা এইসবই করে, অথচ যে ভালো কাজ করে তার বদনাম করে, ঠিক আছে? তার বদনাম করে, এটা আমরা দেখতে পাচ্ছি। সঙ্গীতা চক্রবর্তী তো ভালো কাজ করেছে, উপকার করে হচ্ছে মানুষটাকে শোধরাবার চেষ্টা করেছিল, সেই মানুষটা তো আর শোধরাবার নয়। তাই সঙ্গীতা চক্রবর্তীর পেছনে লাগতে হবে, যে ভালো কাজ করে তার পেছনে লাগতে হবে, তাকে বাজে কথা বলতে হবে, তাকে কথা বলে, চারটে কথা বাজে কথা বলে তার সেটা ভিউজ কামাতে হবে, ঠিক আছে? এটাই তার করণীয়, এটাই তাদের করণীয়।
ঠিক আছে, এইটুকু মনে রাখবে। সত্যি আসলে কি বলতো, এদের যে শিক্ষাগত যোগ্যতাটা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। যেমন এদের মালকিনগুলো এখন লুকিয়ে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, এখানে ওকে তো দৌড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, এটা নিয়ে তো আমার ধরিত্রীর চ্যানেলে অবশ্যই আসবে, ধরিত্রী হালদারের চ্যানেলে অবশ্যই আসবে। এটা তো আমি পরে বলবো, আগে এদেরকে একটু টুকে দিই। এদের ভদ্রতা দেখো, এরা ঘদঘদ করে বলতে বসেছে কাকে কিভাবে ভাষা বলতে হয় জানে না, কাকে কিভাবে ভাষা বলতে হয় জানে না, কেন এদের নেচারটাই তাই, বুঝেছো, এদের নেচারটাই তাই। তো সেই রকমই তা আজকে কখন বহিন অবাহীন, আবার বহিন থেকে বহিন বাদ চলে গেল। ঠিক আছে, বহিন যখন দেখলো যে হাতের মুঠোয় আসছে না, তখন এখন বহিন বাদ চলে গেল। এবার কাকে আসলো, ভাই ও ভাই। যেই ভাই একদম পুরো পুঁতে দিচ্ছিল, মানে অনেক কিছু করে দিচ্ছিল এই ভাষাতে। এই রকম ক্লিভেজ জুম করে দেখানো, ঠিক বলেছো রিতাদি, একদম ঠিক বলেছো রিনাদি, ঠিক বলেছো। এরা মানে এত নোংরা, বলার কথা না। এই নোংরামি করে কত কিছু যে করেছে, এদের কাছে বললাম না যে এরা লবিবাজি করে। এরা আজকেই বলবে ডার্লিং, হ্যালো ডার্লিং, ডার্লিং 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 আঁখো সে আঁখে প্যার করনে দো। এটা কি বলতো এদের কাছে, এটা হচ্ছে তুমি আমাকে বলবে, আমি তোমাকে বলবো, তারপরে ফোনে ফোনে সেটিং করে নেব। এরা বেশিরভাগই সেটিং করতে চলে যায়। বেশিরভাগ এদের ভিডিওতে দেখবে এরা, এদের সার্কেল আছে, একদম সেটিং করতে চলে যায়। ফোনে ফোনে সেটিং করতে এসে বলবে হ্যাঁ আমাদের একটু ক্ষমা করে দিন, এই ক্ষমা করে দাও, এই তুমি তো ওইটা বললে ওই জন্য, আচ্ছা আচ্ছা বাদ দিন, যা হবার হয়ে গেছে, আপনিও বলেছেন আমিও বলেছি, তো ডার্লিং আপনি কেমন আছেন, তাই না? এইরকম এদের ভেতরে ঢোকা বিশাল দায়। আগে অনেক হচ্ছে যারা ইউটিউবাররা ছিল, এদেরকে দেখে, এদের নোংরামি দেখে, এই যে লবিবাজি দেখে এদের থেকে সাইডে সরে গেছে, বুঝেছো? আর এই যে হচ্ছে একটা আছে কি যেন বেশ, লেলো বুড়ি, তুমি না মুখ সামলিয়ে কথা বলবে, না হলে তোমার মুখের ওপরে কতগুলো যে হাগু পড়বে তার নাই ঠিক। ঠিক আছে, তোমার তো কাজ নেই, তাই তুমি ভাষা বলতেও জানো না, আবার নিজে বসে পড়বে তার ক্রিটিট করতে। আমি এই ছিলাম, আমি ওই, আমার ছেলে এই পড়ে, আমার ছেলে ওই পড়ে, এরকম করে। ঠিক আছে না, দেখো তোমার মালকিন দৌড়ে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, বুঝলে লেলোগুড়ি, তোমার মালকিন পালিয়ে বেড়াচ্ছে, দেখেছো একবারও? দেখে কথা বলবে। তোমাদের তো কোনো লজ্জা সরম কিচ্ছু নেই, পালিয়ে বেড়াতে হচ্ছে। মাতালের যা হবে সেটা না হয় পরেই হবে। ঠিক আছে, আজকে মাতাল এমনি হচ্ছে ই করেছে, মাতালও খোঁজে আছে। আজকে তার মার এই যে চ্যানেল দুটো চালাচ্ছে, কি করবে, খেতে পাবে না তো। টোটো চালিয়ে কতটা টাকা আসে, উপার্জন হয় জানে, বুঝতে পেরে গেছে যে মা আমার টাকাগুলো চুষে খাচ্ছে, ওই জন্য মেয়েতে পালিয়ে বেড়াচ্ছে, বুঝেছো? বুঝেছে, কেননা বাপের চ্যানেলটাও চালাচ্ছে, এই চ্যানেলটাও চালাচ্ছে। না চালালে পয়সা পাবে কোথা থেকে? ওই 1000 টাকায় কি চলে, তারপর আবার লোন, তারপর আবার এই যে দাঁত এখনো ঢাকেনি, মানে ওই প্লাস্টার এখনো করেনি, দাঁত ঢাকেনি, বুঝতে পারলে? দাঁতের তো ওপরে চামড়া থাকতে হবে, নাহলে তো দাঁত কালাবে, তখন কি হবে, বুঝেছো? এই কারণের জন্যই তো লেলুগুড়ি মুখ সামলিয়ে নিতে পারবে না যখন আমরা দিব, একদম গদগদে বুড়ি কোথাকার। তো এটা কিন্তু মনে রাখবে যে তুমি বলছো আর আমরা যে বলবো না, একটু ঠিক করে ভাষাগুলো বলবে। ঠিক আছে, ভিডিও করো তো তাই চাটছো যার চাটো, কিন্তু ভাষা ঠিক করে বলবে, বুঝেছো? দিদিভাইকে টেনে কথা বলা কেন ভাই, পাকা ধানে তোমাদের মই দিতে যায়, বারবার করে সঙ্গীতা চক্রবর্তীকে তোমাদেরকে টানতে হবে খুব না? লেলোর একদম পুরো ছিলে দিব, বুঝেছ? একদম ছিঁড়ে দেবো। তাই বেশি কথা বলতে আসিও না, অত তোমার খুব বার দেখছি, তাই বেশি বাড়াবাড়ি করো না, বুঝেছো? তোমার এই ঘদঘতে সোরের মতন কথা বলা তুমি বলতে থাকো, কথা বলতে জানে না। আর কে কি ব্যবসা করলো না, যাই হোক ওই চ্যানেলে আসবে আমার, ঠিক আছে? কে কি ব্যবসা করলো, কে কি করলো সেটা না হয় অন্য চ্যানেলে আসবে, এই চ্যানেলে দেবো না, বুঝেছো? সন্দীপের জায়গায় সন্দীপ ঠিক আছে, সন্দীপের জায়গায় সন্দীপ সব সময় ঠিক আছে, এখন না। আগেও সন্দীপ ঠিক ছিল, এখনো সন্দীপ ঠিক আছে। আর তোমার ওই যে গামলাই কিন্তু এরকম নোংরামি করছে, তোমার গামলা, বুঝেছো? দেখো তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে কেন, তার রিজনটা অবশ্যই তোমরা নিশ্চয়ই জেনে গেছো। এখন
পয়সা কড়ির অভাব, প্রচণ্ড পয়সা কড়ির অভাব, বুঝেছো? যার কারণে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। আর সেটা বলো, সেটা বলো, তোমরা বলো তার মা তার পিছনে কাকে লেলিয়ে দিয়েছে সেটা বলো। তা না তো সঙ্গীতা চক্রবর্তী লেলিয়ে দিয়েছে। কাকে লেলিয়ে দিয়েছে, কিভাবে লেলিয়ে দিয়েছে? কাউকে কোনো কিছুতে লালানোর কিছু নেই, ঠিক আছে? লালানো কথাটা অন্য জায়গায় বলবে, অন্য জায়গায় অন্য পদ্ধতিতে বলবে। তোমার ওই যে গামলা আছে না, যার হয়ে তোমরা মালকিন, তোমার এই মালকিনকে বলো পালিয়ে বেড়াচ্ছে কেন, মুখ দেখাতে পারছে না কেন, 3 দিন 4 দিন পর পর কেন হচ্ছে ভিডিও আসছে, এটা বলো। যাও গিয়ে, তাহলে অনেক কিছু জানতে পারবে, বুঝলে? যত সব এই বুড়ি ধুড়িগুলো না একদম মাথা মোটা। আর একটা আছে লিল্লুপুরে, হ্যাঁ লিল্লিপুরি আছে, আর একটা লিল্লিপুরি, আর একটা লেলোপুরি, একটা লিল্লুপুরি। তো এরা হচ্ছে কি বলতো, চারিটা জায়গায়, চারিটা দিকে সবার কমেন্ট বক্সে এরা কমেন্ট করে বেড়ায়। যেখানে বাচ্চা বাচ্চা মেয়েরা এসে রীতিমতো তারা কন্টেন্ট বানাচ্ছে অতীব জঘন্যভাবে, মুখ না দেখিয়ে, যাদের কোনো জন্মেরই ঠিক নেই, যাদের কোনো কর্মেরই ঠিক নেই, তারা কিন্তু এসে এখানে মুখ না দেখিয়ে এরকম হচ্ছে ভিডিও বানায়। তাদের কাছে কমিউনিটি দেয় আর চলে আসে। আরে কমিউনিটি দিয়ে কি কোনো কিছু করতে পারবি? ধরিত্রীকে হিলাতে পারবি? আর তোকে কে কি বলেছিল রে? আমার হাজবেন্ড আমার লাইভে আসবে আর সেখানে গালাগালি চলছে, তার মানে তুই কি ফেক আইডি নিয়ে এসছিলি? তুই কি তার মানে ফেক আইডি নিয়ে আমার কমেন্ট বক্সে এসছিলি? আমার মনে হচ্ছে তাই হতেই পারে। তোর যা মানে কুকীর্তি, তোদের এইরকম একাধিক আইডি আছে যেগুলো ফেক আইডি, যেটা সঙ্গীতা চক্রবর্তীর লাইভেও যায়, বুঝেছিস? তোরা তো ফেক আইডি নিয়ে ঘুরে বেড়াস। তার মানে কি সত্যি কি তুই ফেক আইডি নিয়ে? আমার হচ্ছে এইবার কিন্তু ধরে ফেলেছি, বুঝলি? চোর ধরে ফেলেছি আমরা। তুই ফেক আইডি নিয়ে আমার কমেন্ট বক্সে এসে আমাকেই গালি দিচ্ছিলি, যার কারণে আমার হাজবেন্ড সেটাই বলেছে, তোর যদি ক্ষমতা থাকে সামলে লড়াই কর, আর যদি লড়াই করার না ক্ষমতা থাকে, বুঝতে পারছিস তো কি করব? হ্যাঁ, তোর জায়গা শ্মশান ঘাট। এই কথাটা বলেছে। কেন বলেছে জানিস? কেন বলেছে? কেননা ওই যে গালাগালি করছিলি তুই, তার মানে তোর ছিল ফেক আইডি। দেখেছিস তোদের কত ফেক আইডি তোর। আর এই যে বাংলাদেশের এই হচ্ছে শয়তানের বাচ্চাটা, মানে কি আর বলবো, বেজন্মা, হ্যাঁ, এখন যে কিনা বসে এখন চ্যানেল গ্রো করানোর জন্য বসে উঠে, এতদিন কিন্তু চ্যানেল খুলেনি। আর ধরিত্রী যেই একটা বাঁশ দিয়েছে, হ্যাঁ, যেই ওর অকাতটা বুঝিয়ে দিয়েছে, যেই ওর হচ্ছে লেভেলটা বুঝিয়ে দিয়েছে না, সেই একদম চ্যানেল খুলে বসে গেছে। এরা তো তাই করে, এদের না আছে মুখ দেখাতে পারবে না। এরা অন্যায় কথা বলছে, মানুষকে পার্সোনাল থেকে পার্সোনাল অ্যাটাক করছে, তারপরে এসে এত বড় বড় চোপা কথা বলে। কি করে বলে এরা? আসলে এদের লেভেলটাই সেই রকম, যার কারণে এরা অন্যের কমেন্ট বক্সে গিয়ে রীতিমতো বাড়ে তোলে মানুষকে। আবার নিজের কমিউনিটিতে এসে লিখছে যে ওই নগর দিদির কিছু ভিউয়ার্স আছে প্রচণ্ড বাড়ে তুলে দেয়, হ্যাঁ, এরকম বলছে। নগর দিদির কিছু ভিউয়ার্স, তার ভিতরে তুইও পড়িস, তুইও আন্তি করিস, আর আন্তি করে কত কিছু বলিস। একটা মানুষকে বাড়ে তুলে সেই মানুষটাকে দিকে তাকাস না যে তার কি হতে পারে। কিন্তু আমরা যতই খারাপ হোক না, আমাকে খারাপ বলুক না কেন, তাও ওর অনেক দিন ভালো করেছি, একাধিকবার ভালো করেছি, একাধিকবার ভালোর পথে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং ওই যে বললাম, জিনিসগুলো সবসময় আমি চেষ্টা করেছি যে ভালো থাকুক সে, কোনো যেন তার কিছু ক্ষতি না হয়। তাই না, ভালোবাসার জায়গাটা এরকম। আর তোরা আন্তি করে তোরা তাকে গর্তের মধ্যে ঠেলে দিবি, তাহলে তোরা তার মানে প্রত্যেকটা মানুষের লাইভে গিয়ে মানে ফেক অ্যাকাউন্ট খুলে রীতিমতো গালাগালি করিস, তাই তো? তার মানে গালাগালি করিস। আর যখন সেই ফেক আইডিগুলোকে আমরা যখন আমাদের কথা মতো আচ্ছা করে দিই, আবার সেই কথাটা নিয়ে তুই হচ্ছে তার সেই কমিউনিটি দিচ্ছিস। তার মানে এখানে বোঝা গেল তো চোর ধরা পড়েছে, চোর। হ্যাঁ, চোর ধরা পড়ে গেছে, বুঝেছো? লেলোবুড়ি সাবধান, হ্যাঁ, লেলোবুড়ি ঘটঘটে শুয়োরের মতো বকে। একে দেখো এই লেলোবুড়ির একদম নট ইন্টারেস্ট করে দেবে, একদম এই ধরনের অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ যদি বলে অবশ্যই একদম নট ইন্টারেস্ট করে দেবে। বদমাস কোথাকার, রিপোর্ট মারবে রীতিমতো। জানোয়ার কোথাকার, জানোয়ার মহিলা, একদম অভদ্র, অশিক্ষিত, নির্লজ্জ, বর্বর, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। এই জন্যই তো এইসব করে বেড়াচ্ছ, বুঝেছো? আবার নিজেকে বিশাল স্মার্ট ভাবো, তাই না? লেলো ঘটঘটে শুয়োর, সত্যি শুয়োরের মতন করে ভিডিও বানায়। কোনো মানে ভিডিওতে কোনো রস নাই, কিচ্ছু নাই, বুঝেছো? শুধু হ্যালো, তুই কোথায় আছিস রে,
বিহারে বিহারে চলো বিহারে নিয়ে নাই সেকেন্ড ভিডিওতে গল্প করব বিহার। হ্যাঁ, ছেলেটা অসুস্থ আর বিহারে গিয়ে কি লটঘট করছে। ঠিক আছে, চলো টাটা।